আমাকে এই কার্ডটা দিয়েছে এবং বলেছে যোগাযোগ করার জন্য। রংপুরের মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী বালুয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও কুরুচিপূর্ণ কন্টেন্ট প্রচারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এলাকা। রবিবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় আলেম সমাজসহ সর্বস্তরের এলাকাবাসী। বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, এমকে নিউজ 71 পেজের বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর মেহেদী হাসান মুরাদ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও হাফেজিয়া মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত ও এডিটেড ভিডিও প্রচার করেছেন, যা সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টিসহ প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ণ করেছে। যে ছোট এতিম বাচ্চারা যে আছে, সে বাচ্চারা আজকে প্রমাণস্বরূপ দেখতে পাচ্ছেন যে এতিম বাচ্চারা আছে কিনা। এখানে 80 থেকে 90 জন বাচ্চা আছে। এই 80 থেকে 90 জন বাচ্চার মধ্যে 50 থেকে 60 জন এতিম। এই বাচ্চাগুলো ভরণ পোষণ বা খোরাক কে দেয়? ও কি কোনো দিন দিয়েছিল 10 টাকা? ওই মাদ্রাসা সম্পর্কে কী জানে? কিভাবে এই মাদ্রাসাকে হেয় প্রতিপন্ন করার জন্য অন্য একটি মাদ্রাসা আসছিল ওখানে কালেকশন করার জন্য। ওই ভিডিওতে দেখা যায়, ফুটেছে। ওই মাদ্রাসার হুজুরকে কিচ্ছু বলে না, না বলে আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক ওখানে যায়, যাওয়াতে সেই মাদ্রাসার হুজুরকে হেয় প্রতিপন্ন করে। কিন্তু এর তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। যদি আর আইনগতভাবে কোনো কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এর পরবর্তীতে আমরা আরও কঠিন থেকে কঠিন কর্মসূচি দেবো ইনশাল্লাহ। বাস্তবে মাদ্রাসাটিতে ঘুরে দেখা যায়, সেখানে বর্তমানে প্রায় 80 থেকে 90 জন শিক্ষার্থী পড়াশোনা করছে, যাদের মধ্যে অর্ধেকেরও বেশি এতিম। স্থানীয় মানুষের সহযোগিতায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে নিয়মিত পাঠদান সহ সব কার্যক্রম চলছে। আসলে এই মাদ্রাসাগুলো আমাদের এলাকার যত লোক আছে সবাই মিলে আমরা এই প্রতিষ্ঠানগুলো গড়ি এবং এই প্রতিষ্ঠানগুলো আমরাই কিন্তু সবাই চালাই। আমাদের সাহায্য সহযোগিতায় এই প্রতিষ্ঠানগুলো চলে। হ্যাঁ, আমরা প্রতি সিজনে কিছু কিছু করে মাদ্রাসা অফার করি, সেটা একত্রিত করে যেটা হয় এই অর্থটা গরিব গুণী যারা এতিম ছেলে বাচ্চারা আছে তারা খায়। এটা কি ভিক্ষাবৃত্তি? না না, ভিক্ষাবৃত্তি কেন হবে? আমরাই দিচ্ছি, আমাদের ছেলেপেলেরা পড়তেছে, আমরাই সেখানে অফার করতেছি তাদের উদ্দেশ্যে। অথচ এই শিক্ষার্থীদের ভিক্ষাবৃত্তির সাথে জড়িয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে না পেয়েই এই চরম নোংরা অপপ্রচারের পথ বেছে নিয়েছে ওই কন্টেন্ট ক্রিয়েটর। এই যে টিকটকার মুরাদ, মিঠাপুকুরের কলঙ্ক, এই ভুলভাল অনেক প্রশ্ন করেছে মাদ্রাসাকে হেনস্থা করার জন্য, অর্থনৈতিক ক্ষতি করার জন্য এবং আমাদেরকে মান সম্মানের দিক থেকে অনেক হয়রানি করার জন্য সে ভিডিও করেছে, অনেক প্রশ্ন করেছে। তো এই ভিডিওতে আমরা দেখেছি আমার যে বক্তব্যগুলো ছিল সেই বক্তব্যগুলোকে কেটে দেওয়া হয়েছে, কেটে দিয়ে সে ভিডিও প্রচার করেছে। সর্বশেষ আমাকে এই যে একটা কার্ড দিয়েছে, তারা আমাকে এই কার্ডটা দিয়েছে এবং বলেছে যোগাযোগ করার জন্য, হ্যাঁ, এবং অর্থনৈতিক কিছু হয়রানি করার জন্য সে যোগাযোগ করতে বলেছিল। আমরা করি নাই বিধায় আমাদের এই ব্যঙ্গ করে, এডিটেড করে আমাদের ভিডিও ভাইরাল করেছে। বিক্ষোভকারীরা অবিলম্বে ফেসবুক থেকে ওই বিতর্কিত কন্টেন্ট অপসারণ সহ দোষী মেহেদী হাসান মুরাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন। যারা এই সমস্ত শয়তানি অপকর্মের সাথে যুক্ত রয়েছে এবং দ্বীনি প্রচারকে যারা ব্যাহত করতে চায়, তাদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে সামাজিকভাবে এবং অবশ্যই আইনানুগভাবে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা তাদের গ্রহণ করতে হবে। আমরা অবিলম্বে ওই কাজটি করেছে যারা, তাদের অবিলম্বে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে অবিলম্বে শাস্তির আওতায় নিয়ে আসা হোক, আমরা এই জোর দাবি জানাচ্ছি।